আসসালামু আলাইকুম। ভারত থেকে 50,000 টন জ্বালানি তেল অর্থাৎ ওই ডিজেল, পেট্রোল, অকটেন এগুলো আনার ব্যবস্থা করেছে সরকার। সরকার চিঠি পাঠিয়েছে। কারণ ভারত তো বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ। শেখ হাসিনার যেহেতু একটা দখলদার সরকার ছিল 15 বছর 7 মাস, সে তো ভারতের সাথে বিভিন্ন চুক্তি করেছে। তো একটা চুক্তি করেছে যে ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এই জ্বালানি তেল আসবে। তো ভারত কি বিনা লাভে বাংলাদেশের কাছে জ্বালানি তেল বিক্রি করবে? ভারত তো নিজে আমদানি করে। সে রাশিয়া থেকে শত শত বিলিয়ন ডলারের তেল আমদানি করে, মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। তো সে যে শত শত কোটি টাকা খরচ করে এই বা যত টাকায় খরচ হোক না, সে পাইপলাইন বসাবে মাটির নিচ দিয়ে। সে পাইপলাইনের টাকা সে এই জ্বালানি তেলের মূল্যের সাথে সংযোজন করবে না? অবশ্যই করবে। তারপর সে লাভ করবে না? অবশ্যই করবে। কারণ যে ভারত বাংলাদেশের মানুষের কাছে পেঁয়াজ বিক্রি করে 300 টাকা কেজিতে, সে এমনি এমনি বাংলাদেশের কাছে দিবে? যে ভারতে পেঁয়াজের কেজি হচ্ছে 3 রুপি। আপনারা দেখেছেন ভারতের যে ওই যে রিপাবলিক টিভির সাংঘাতিক ময়ূক রঞ্জনের বাসার সামনে ভারতীয় কৃষকরা পেঁয়াজ, আলু এগুলো ঢেলে প্রতিবাদ করত, তাই না? 3 রুপি কেজি ছিল, তো তারা বাংলাদেশের কাছে 300 টাকা বিক্রি করত। তো সে তো এমনি এমনি দিবে না। তো ওই সময় যখন শেখ হাসিনার সময় ভারতের সাথে এই চুক্তি হয়েছিল, তখন গোলামের চুক্তি বলে উল্লেখ করা হয়েছে। দেখেন, আমরা তো এটা তো বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিনতে পারতাম, তবে সে ভারত থেকে আনতো ভারতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য। সেটা ঠিক আছে, আমরা ভারত থেকে তো সব কিছুই কিনি, বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য কিনি। আমাদের প্রায় 20 কোটি মানুষের বাজার। এরকম 20 কোটি মানুষের বাজার ধরতে ভারতের ইউরোপের মতো দেশে অন্তত 10টা দেশ লাগবে, তাই না? ভারত থেকে বাংলাদেশে কি না আসে? পেঁয়াজ, রসুন, আদা, মশলা, একেবারে সুইটা পর্যন্ত আসে, ব্লেডটা পর্যন্ত আসে। তারপর আপনারা কি ডিম পর্যন্ত আসে। তো আমরা তো ভারতের থেকে আমদানি করি। তো ভারতের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে। কিন্তু ভারতীয়রাই কিন্তু ওই পায়ে পা মারিয়ে ঝগড়া করার চেষ্টা করে। আপনার শেখ হাসিনা পালিয়ে গেছে, তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে কেন? কারণ শেখ হাসিনাকে তারা এদেশে ওই বসিয়ে রেখেছিল তাদের লাভের জন্য। আর শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে হত্যা করে ভারতের মঙ্গল করত। তো ওই যে আমেরিকাতে একটা আছে না সাংঘাতিক সুলতানা রহমান, সে বলছে দিল্লি না ঢাকা। আরে দিল্লি ঢাকার বিষয় না তো, এটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশ